আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে শুক্রবার, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। বাইরে অনেক বাতাস, এই জন্য চুলার উপরে লাগতেছে। আর এই যে এখানে আটা ছানিয়ে নিছে, আজকে শুক্রবার নাস্তা বানাবো ঘরে। তো এই যে পরোটার জন্য আটাগুলো নিছে। আর এখন এদিকে রান্না করব আলু। আলু দিয়ে পরোটাগুলো খাবে। সবাইকে জুম্মা মোবারক। সাহেবে আপনাদের ভাইয়া ঘুমায় রয়েছে এখানে, আর সাথে আছে নাতিন, বড় নাতিন। আর এলো এই যে 10, 10:30 বাজে। 10:30। হ্যাঁ, একবারে নাস্তা খাওয়া দাওয়া করে তারপর নামাজ পড়তে যাবেন না? আচ্ছা, ঘুমাহেন। ট্যাঙ্কিটা ময়লা। মেয়েটা দিয়ে কালকে চুল শুকাইছিল আর উঠায় নাই, এরকমই করে। সব নামাইলে আমারই উঠাইতে হয়, নাইলে তো এইভাবে কইরা নষ্ট হয়ে যাবো গা। বাইরে অনেক বাতাস, প্রচুর ঠান্ডা, এই জন্য দরজা জানালা খোলা হইতাছে না। একটু রোদ উঠছে, কাপড়গুলো এখনো ভিজা আছে, ছাদে দিতে হইব। রোদ উঠবো একটু পরেই। গাছে পানি দিতে হইব। আমি তো মনে করছি গোলাপ গাছটা হইবই না, মাশাআল্লাহ এই যে আবার হয়েছে। এটা একটা কলি, অনেকগুলা কলি ফুটছে। গাছটার বয়স আছে 2 বছর হইব, ছোট্ট একটা আনছিলাম। তো এই গাছটা মাশাআল্লাহ আল্লাহ বয়স দিছে। আর আল্লাহ যদি বাঁচায় রাখে, কেউ মারতে পারে না। আমি ফালাইনি, আমি কি মরুক ঝরুক যাই করুক, আল্লাহ যদি কখনো বাঁচায় রাখে তো আমার এই গোলাপ গাছটা বাঁচবো। আর শীতের দিন গাছ হয় না, অনেকই হয়, মরে যায়। কিন্তু এই গোলাপ গাছটা, আমার বেলি গাছটা আর একটা গাছ আছে, 3টা গাছই রয়েছে। তো এই তো এরা শুয়ে রয়েছে। আজকে শুক্রবার, কোনো কাজ নাই। উঠবো 12টার দিকে, উঠে নাস্তা পানি করে গোসল টোসল করে নামাজ পড়তে যাইব। তো আর আমি যে ঘরগুলো সাফ করে ফেলেছি। আয়শা নাস্তা বানাইতেছে, আয়শা নাস্তা বানাইতেছে। আর দুপুর করে রান্না করবো। আর এই যে এগুলো ময়লা না, এগুলো দিয়ে আমি রান্না বাড়া করি ছাদের উপরে। তো এই তো আয়শায় নাস্তা বানাইতেছে। আর এই যে এখানে আলুটা বসাই দিছে। আলু কি কষায় নিছো? পানি দিবা না? তো এই আলুটা সবাই আমরা পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাইও। এটা কষানোর জন্য দিছে, কষানো হলে পানি দিয়ে আর একটু ভাঙা দিব, ভাঙা দিয়ে তারপর রান্না করব। বাচ্চা সহকার, সেই বাচ্চাটা কান্না করতেছে।
অনেক জ্বালায় ওর মাকে, বেশি না 5-6 মাস হইব এরকম উপরে এসে। ঝাড়ুটা সরাই নেই এখান থেকে, ঝাড়ু দিতেই বলো। তো এই তো আমি গাছে পানি দিব, দেখো কি শীতের দিনে গাছ বেশি হয় না, আর শীতের গাছ হইলো এগুলো হচ্ছে রোদ পড়লে যে ফুল ধরে, এগুলো রোদের গাছ, কারণ শীতের দিনে রোদ উঠে না, এই জন্য এই গাছগুলো এমন হয়ে গেছে গা, কমজোরি হয়ে গেছে গা। কিন্তু যেই গাছটা ওই গাছটা হয়, আর এটা মাঝে মাঝে 2-1টা ফুল ধরে। আর এটা হচ্ছে কাঁচামরিচ গাছ, দেখো অনেক কাঁচামরিচ। এই গাড়িগুলো সব সময় রুটের লগে বাড়ি না, গাড়ি মনে করো সারাক্ষণ পিপিপ পিপিপ আইতেই থাকে। দিয়ে দিছি, তো এই যে গাছটাও মাঝে মাঝে হয়, কিন্তু তারপর আমি ফালাবো না। এই যে এগুলার গোড়াগুলা ভালো লাগে, এই যে এটা পরে ফালাই দিতে হবে যেগুলা, এগুলা গরম পন্তুক থাকবো, এভাবে 2-1টা পরবো মরবো, তারপর গরমের ভিতরে এই যে দুবলা গাছটা অনেক উইব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। এগুলো হলো লুচি বন্ধুরা, সকালে আলু ভাঙা রান্না করছি, আর লুচি দিয়া খাইব। আমি রান্না করছি, রান্না যে তুমি করছো এটা দেখছে বন্ধুরা। লুচিগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে এখানে আছে, আমার লেগে লাল বেড়া পাইছে 2টা। এই তো লুচিগুলো কি সুন্দর ফুলছে, আর একটু লাল লাল করো। আর লুচি আর আলু ভাঙ্গা খাইতে দিয়েছেন, তো লিয়ে এলাম। কেমন আছে? সুন্দর হয়েছে, ভালোই তো দেখা যায়। তো করেন। ধরো ভালো হয়েছে, বানাইছ, ধন্যবাদ। শুক্রবারের দিন ঘরে নাস্তা না খেলে মজা লাগে না, বাইরে নাস্তা তো প্রতিদিনই খাওয়া হয়। আমি নাস্তা করি, রাখো। খান গরম গরম লুচি আলু ভাঙ্গা। ওইটা কি ওই ব্রাশ করবো তো, আমরা ব্রাশ করে খাবো, ব্রাশ করুম, মাছ ব্রাশ, মজা হয়েছে। ব্রাশটা খাবো। বাবা আজকে গানছি, না গরম গরম। না গরম না, খেতে হবে, খাও। ওই যার একটা নাস্তা খাবি না। না, ওই যে এই ব্রাশ লেক আনতাছে। তুমি একটু খাও, ধরো বানাইছ, খেয়ে যাও। আমি খামাই মন্দির মুগেই দুই নেই, খা, পরে খাই।